হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে। ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত বিষয়ের প্রশ্নপত্র ও তার অ্যান্সার সলভ আজকের ভিডিওতে করে দেব। আজকের ভিডিও সম্পূর্ণ দেখে নিলে আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। এখান থেকে তোমরা হুবহু অনেকটাই কমন পেতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্নপত্রটা আমরা দেখে নিই। প্রথমেই দেখো, তোমাদের পূর্ণমান থাকবে 50 নম্বরের, আর সময় তোমরা পাবে 1 ঘন্টা 30 মিনিট। ফার্স্টে দেখো কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 10 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, তাই 1 গুণ 10 সমান 10 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমেই দেখো প্রশ্নে কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে কি হয়? ছোট হয়, বড় হয়, সমান হয় না কোনোটিই হয় না। তো অপ্রকৃত ভগ্নাংশ লব হরের থেকে কি হয়? এটা অবশ্যই বড় হয়, বড় হবে অ্যান্সার, বড়। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এটা একটু বুঝে নিও। 1 প্লাস 99.6/7 এর মান হলো, এটার মান কি হবে তোমরা দেখে নাও। এটি তোমরা দেখে নাও, এখানে অপশন কি দিয়েছে। 99.6/7, 100.6/7, না 101.6/7, না কোনোটিই নয়। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে 1 প্লাস 99.6/7 এর মান হলো 100.6/7 হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। গয়ের দাগের দেখো কি বলেছে, ঘনবস্তুর মাত্রা হলো কয়টি? তো ঘনবস্তুর মাত্রা কয়টি তোমরা অপশন দেখে নাও। এখানে বলেছে 1টি দিয়েছে, কোনোটি নয় দিয়েছে, 2টি দিয়েছে, 3টে দিয়েছে। তো ঘনবস্তুর মাত্রা হবে 3টে হবে সঠিক অ্যান্সার, 3 হবে সঠিক অ্যান্সার, 3টে। পরবর্তী ঘয়ের দাগের প্রশ্ন কি বলেছে, একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, একটি ফাঁপার চোঙের তল সংখ্যা কয়টি? তোমরা অপশনগুলো দেখে নাও। এর মধ্যে হবে 3টে হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত হবে? এখানে তোমরা অপশনগুলো দেখে নাও। এর মধ্যে থেকে হবে 7.50 অর্থাৎ 7 টাকা 50 পয়সা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি সেটি হলো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হলো, অপশনগুলো দেখে নাও। এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার হবে সমকোণী ত্রিভুজ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6 দাগের বলছে কি 5 রয়েছে, আর 0.05 রয়েছে, আর 0.005 আছে, আর 0.05 রয়েছে। তো সংখ্যাগুলি ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তো অ্যান্সার হবে, তোমরা কি দেখে নাও, 0.005 হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বর্গী জয়ের দাগে দেখো কি বলছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে সমষ্টি কত? অপশনগুলো তোমরা দেখে নাও। এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার হবে 180 ডিগ্রি। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, 6 দাগের এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, দিয়ে এই সংখ্যা দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তো এই সংখ্যা দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে অ্যান্সার, তোমরা দেখে নাও, এইটা হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পিটফুলিংয়ের দাগে কি বলেছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? তোমরা অবশ্যই জানো, 10 হবে সঠিক অ্যান্সার, 1010। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছে, 2 দাগের শূন্যস্থান পূরণ দিয়েছে, যে কোনো 5টি করতে হবে, 5 নম্বর এখানে রয়েছে। প্রথম দেখো কি বলছে, 11/9 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। তো 11/9 হবে একটি অপ্রকৃত ভগ্নাংশ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী ক্ষয় দাগের প্রশ্ন দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল ভাজিত ড্যাশ। তো ড্যাশের জায়গায় বসবে পোস্ট হবে সঠিক অ্যান্সার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল গুণিত ক্ষেত্রফল ভাজিত পোস্ট হবে সঠিক অ্যান্সার। গয়ের দাগের প্রশ্ন দেখো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি তল ড্যাশ আকার। তো এখানে শূন্যস্থান পূরণের জায়গায় বসবে বর্গ আকার হবে, ঠিক আছে। ঘয়ের দাগে দেখো কি বলেছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ড্যাশ ডিগ্রি। তো ড্যাশের জায়গায় বসবে 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম ড্যাশ। তো বিপরীত বাহুর নাম হবে অবশ্যই অতিভুজ। 6 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, কাজ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ড্যাশ সম্পর্ক। তো তোমরা এই ড্যাশের জায়গায় লিখবে ব্যস্ত সম্পর্ক, তাহলে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এইসব প্রশ্নগুলি বড়, তাই ভিডিওর মাধ্যমে এখানে করে দেওয়া সম্ভব হয়নি। এই প্রশ্নের সমাধান আমরা PDF করে তোমাদের ফ্রি প্রোভাইড করে দেবো, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিই, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো দেখো এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, তোমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির বর্গ কত হবে লিখতে হবে। 6 দাগের প্রশ্ন 3 দেখো কি বলছে, দশমিক ভগ্নাংশে
200 প্লাস 7/11 প্লাস 2/11 কত হবে? এটা ঠিক এইভাবে বসবে, ঠিক আছে? 200 প্লাস 7/11 প্লাস 2/100। তো এটা ভগ্নাংশে যোগ করতে হবে তোমাদের, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তার পরবর্তী দেখো 5 টাকা সমান কত পয়সা চাইছে। তার পরবর্তী ঘয়ের দাগের প্রশ্ন দেখো কি বলছে। ঘয়ের দাগের প্রশ্ন বলেছে একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। তো একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ কীভাবে তোমরা লিখবে? ইংরের দাগেও কি বলছে 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা তা যুক্তি দাও। তার পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কি বলেছে 999 মাইনাস 1/2/3 এর মান কত হবে? মানে ঠিক এরকম 999 মাইনাস 1/2/3। তো এটা তোমাদের ভগ্নাংশ করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তার পরবর্তী দেখো 6 দিকের প্রশ্ন কি বলছে একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও। তার পরবর্তী প্রশ্ন বাহু ও কোণের সাপেক্ষে ABC ত্রিভুজের নাম কি? পরবর্তী প্রশ্ন একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত সরলকোণ? এই হয়ে গেল তোমাদের 3 দাগের প্রশ্ন। এবার তোমরা চলে এসো 4 দাগের। তোমাদের যে কোনো 5টি প্রশ্ন করতে হবে, 3 নম্বর করে রয়েছে, তাই 3 × 5 = 15 নম্বর তোমরা এখানে পেয়ে যাবে। প্রথম প্রশ্নটাও কি বলছে কয়েক দাগে 4 ক 25/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 12/3 মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে? পরবর্তী প্রশ্নটাও কি বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 10 মিটার হলে এর পরিসীমা কত হবে বের করতে হবে। পরবর্তী প্রশ্নটাও কি বলেছে 1.25 এই দশমিক ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করো। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছে বাবার বাজার করার সমস্ত খরচগুলো দিয়েছে, দিয়ে তার মোট ব্যয় ব্যয় করতে বলেছে, তোমরা করে নেবে। পরবর্তী প্রশ্ন ইংরের দাগে দেখো কি বলছে একই সমকোণী ত্রিভুজের একটি 30 ডিগ্রি হলে অপরটির মান দুটির কত হবে? তারপর দেখো 6 দাগের একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় 300 কিমি যায়, তাহলে 1800 কিমি যেতে কত সময় লাগবে? এবার লাস্ট প্রশ্ন ABC একটা ত্রিভুজ অঙ্কন করো, এর কোণগুলির পরিমাপ নির্ণয় করে সমষ্টিগত লেখো। তো এই হলো তোমাদের পঞ্চম শ্রেণীর 3rd সেমিস্টার এক্সামের একটি মডেল বা নমুনা প্রশ্নপত্র। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।